लेकिन আমি তা চাই না। এর জন্য তোমার আপোষ প্রস্তাবে আমি রাজি আছি। তাহলে মিলাও হাত। তো বুঝলেন? তো বুঝলাম। স্যার, এইমাত্র এসআই ফারুক খবর নিয়ে এসেছে জঙ্গলবাড়ির ফার্ম হাউসে আজ যে কোনো মুহূর্তে হানা দিলে বাদশাকে বিপুল আমসহ ধরা যাবে। ইয়েস স্যার। হ্যালো বাদশা। হ্যাঁ বল মুন্না। শোন, আমগো অস্ত্রপাতি সব একত্রে কর, আমরা ইসকে সারেন্ডার করুম। থ্যাংক ইউ দোস্ত। মা, এই পিস্তল তুমি নিজে আমার হাতে তুলে দাও। হঠাৎ কি ব্যাপার রে? তোমার দোয়া নিয়ে আজ আমি ধরতে যাচ্ছি টপ সন্ত্রাসী বাদশাকে। মা, তোমার চোখে পানি, তুমি কাঁদছো? না তো, এটা আনন্দের অশ্রু। দোয়া করি বাবা, আল্লাহ তোকে হেফাজত করবেন। আসি মা, আসি বাবা। তুমি কি করলে রুকু? এক ছেলেকে খুন করার জন্য আরেক ছেলের হাতে অস্ত্র তুলে দিলে। এছাড়া আমার আর কি করার ছিল, কি করার ছিল আমি তো বলতে পারলাম না। ওরে, যাকে খুন করতে যাচ্ছিস সে আমার পেটের সন্তান, তোর ভাই। রুকু, তুমি কি করে জানো কে খুন হবে, রবি না বাদশাহ? আমি কি করব, কি করব আমি? এখনো সময় আছে, চলো আমার সাথে, ওদের থামাতে হবে, চলো। একদম সঠিক সিদ্ধান্ত বন্ধু, সারেন্ডার। কথায় আছে হাজিরা বান্দার গুনাহ মাফ। আমি তো কবে থেকে বলছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমার কথা কে শুনে? বক বক না করে জলদি অস্ত্রগুলো বেঁধে ফেল। ওকে ডিয়ার, ওকে। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, বাঁচতে চাইলে আইনের কাছে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত আছি, কিন্তু এখানে নয়, মুন্না সহ আমরা থানায় গিয়ে আত্মসমর্পণ করব। স্যার, আমি বাচ্চাকে চিনি।